এদিকে এত হই হই ব্যাপার, এত কিছু ঘটে যাচ্ছে, মানুষের কত মানুষ জীবন হারাচ্ছে, আর তোমরা তোমাদের মতো করে এত এনার্জি দিয়ে ফানি ভিডিও বানিয়ে চলেছো। তোমাদের একটুও লজ্জা করে না? তোমরা কি এই দেশের মানুষ না? হ্যাঁ, আমার মনে হয় তুমি কথাটা যেহেতু লিখেছো আমাকে কমেন্টে, তো আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেবো কথাটা আজকে, সেজন্যই আমার এই ভিডিওটা করা। আর এই ভিডিওটা শুধু কমেন্ট রিপ্লাইয়ের জন্য না, সকলের জন্যই। আমি এমনিতেও ভেবেছিলাম এই ধরনের একটা ভিডিও করব, কারণ কিছু বলা দরকার তোমাদেরকে। তো যাই হোক, যেহেতু আমাকে এরকম একটা কমেন্ট করেছো, তো কমেন্টটা আমি একদমই রাগ করিনি, তুমি ঠিকই বলেছো, এটা বলারই কথা। তবে দেখো, ভিডিও তো মানে আমরা তো সবকিছুই নিজেদের একটা পয়সার জন্যই সব কাজ করে মানুষ, ফ্রিতে কেউ কিছু করে না এই যুগে। তা আমি কিন্তু পয়সার জন্যই ভিডিও করি, এটা কিন্তু 100% শিওর। তো যেহেতু আমাকে পয়সা ইনকাম করতে হবে ভিডিও করে, তো এটা আমার কাজের মধ্যেই পড়ে, শুধু পয়সা বলে না, এটা আমার একটা ডিউটি। তো আমাকে তো করে খেতে হবে, আমাকে রোজ ভিডিও দিতে হবে। তো সে যতক্ষণ আমি বেঁচে থাকবো, যতক্ষণ আমি সুস্থ থাকবো, আমাকে দিতেই হবে ভিডিও। এবার সেই কারণে এমন নয় যে ভিডিও করছি বলে মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট আসবে না, মানুষের জন্য মায়া দয়া হবে না, এরকম একদমই না। এটা তোমার একদমই ভুল ধারণা। দেখো, চারিদিকে এমন কিছু ঘটছে, সত্যিই সেগুলো খুব দুঃখজনক ঘটনা, প্রচন্ড দুঃখজনক। কিন্তু আমি কি জানো তো, আমরা তো ছোট, মানে কি বলবো, আমাদের মুখে বেশি বড় বড় কথা মানাই না। কারণ যেহেতু আমাদের থেকে অনেক বড় বড় নেতা মন্ত্রী আছে, অনেক বড় বড় মাপের মানুষ আছে, তারা এইসব নিয়ে বেশ মাথা ঘামাচ্ছে, আমাদের এইসব কথায় কেউ কান দেবে না। তাই আমরা কি এইসব নিয়ে ভিডিও করাটা কোনো লাভ আছে? আমার মনে হয় না। তাই কষ্টটা, মনের কষ্ট মনেই রাখি, ঘরে আলোচনা করি, বাবা মার সাথে আলোচনা করছি, স্বামীর সাথে করছি, বন্ধু বান্ধবের সাথে করছি, এটাই। ভিডিও সামনে এসে আলোচনা করলে বলবে তুমি কি এমন করছো দেশের জন্য, তাই দেশ নিয়ে কিছু বলতে চাই না, কারণ ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তাই এইসব ভিডিও দিতে চাই না। তবে তুমি আমাকে যেহেতু কমেন্টটা করেছো, তাই আমি বাধ্য হয়ে বলছি এই ভিডিওতে এইসব কথাগুলো। তো সত্যিই ভিডিও যদি আমি একদিন না দিই, তাহলে আমার কিন্তু আইডিটা খারাপ হবে। যেহেতু আমার এটা কর্ম, এটা আমাকে করে খেতে হবে, এটা আমার ডিউটি। তো সব কিছু দুঃখ আমার জীবনেও, যে সাংসারিক জীবনে কোনো দুঃখ আসে না এরকম কিছু না, আমার জীবনেও দুঃখ আসে, অনেক টেনশন থাকে, অনেক মুড অফ থাকে, শরীর খারাপ থাকে, তার মধ্যেও আমাকে কিছু একটা ভিডিও দিয়ে কিন্তু আমাকে অ্যাক্টিভেট থাকতে হয় সোশ্যাল মিডিয়ায়, কারণ আইডির রিচ বাড়াতে অনেক কষ্ট হয় একবার রিচ কমে গেলে। তাই যে কোনো উপায়ে না রোজ আমাকে ভিডিও দিতেই লাগে, এটা আমার মনে হয় যারা ভিডিও করে তারা ভালো মতোই বুঝতে পারবে। তো যাই হোক, ভিডিওর কথা ছেড়ে দিলাম। সত্যি কথা বলতে আমরা না কোথাও সেফ নই, আমরা কোথায় যাব, কোথাও ঘুরতে গিয়েও শান্তি নেই। এইভাবে মানুষগুলো যে ঘুরতে গিয়ে জীবনটা হারাবে, আমি মানে কখনো তারা আশা করেনি, কখনো তারা ভাবতেও পারেনি যে আমাদের এই ঘোড়ায় শেষ ঘোড়া হবে। যারা গেছে, ভগবান তাদের আত্মার শান্তি কামনা করুক, এটাই বলবো। আর যে পরিবারগুলো এই মানুষগুলোকে হারিয়েছে, তাদের যে কি হচ্ছে এটা শুধু তারাই জানে। আমাদের তো মুখে আহারে বলবো, বাকি তো কিছু করতে পারবো না। যার সাথে যেটা হয় তারাই সেটা বোঝে, তারাই জানবে দুঃখটা। তবে আমরাও তো রক্ত মাংস করা মানুষ, আমরাও একটু হলেও বুঝি। প্রতিনিয়ত নিউজ দেখছি ফোনে, আর চোখে জল আসছে, বাড়ির লোকদের কান্নাকাটি দেখে আমাদেরও চোখে জল আসছে। কিন্তু কি করব, কিচ্ছু করার নেই, ওই দূর থেকে দেখছি। একদিকে চলছে কাশ্মীরের যুদ্ধ, আর একদিকে চলছে মুর্শিদাবাদের যুদ্ধ। দেশটা যে কোথায় যাচ্ছে, কেন যে এত জাত ভিন জাতের ভেদাভেদ শুরু হয়ে গেল, মানে ভাবতে পারিনি, সত্যি ভাবতে পারছি না। সবাই মানুষ। এতদিন শুনে আসতাম যে আমাদের রক্ত লাল, মানে হিন্দু মুসলিম বলে কোনো ধর্ম হয় না, এটাই জানতাম। কিন্তু এখন যে জিনিসটা আলাদাভাবে দেখা হচ্ছে, এটা ভাবতেও খারাপ লাগছে। সবাই মানুষ, আমার মনে হয় সবাইকে মায়া করা উচিত একটু। এইভাবে কারোর বুক খালি করাটা উচিত নয়, কোনো মায়ের কোল খালি করাটা উচিত নয়, কোনো স্ত্রীর তার স্মৃতির সিঁদুর কেড়ে নেওয়াটা উচিত নয়, কোনো সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেওয়াটা উচিত নয়। এটা কোনো ধর্মের মধ্যে পড়ে না। এগুলো করে কে শান্তি পাবে? তারা কি পাবে এগুলো করে? কি পাচ্ছে? আমার তাই মনে হয়। কেন করছে তারা এমন? কেন করছে? এগুলো উচিত নয়। মানে আমার মনে হয় যেন দেশটা যেমন ছিল একটু শান্তিপূর্ণভাবে চলুক, যেভাবে ছিল সেই জায়গায় ফিরে আসুক। কিন্তু আমার মনে হয় না এত সহজে এই যুদ্ধ থামবে, এত সহজে শান্তি হবে জিনিসটা। এখন তো সবে শুরু, এখন কোথায় গিয়ে জলটা দাঁড়াবে কেউ জানি না আমরা। তা আগেই বললাম, ছোট মুখে বেশি বড় বড় কথা বলতে লজ্জা লাগে, বলতে চাই না এসব নিয়ে। ঘরের আলোচনা ঘরেই রাখি। তোমাদের মনে যে কষ্টটা হচ্ছে, যে আতঙ্ক, সেটা আমাদেরও অনেক ভয়ও লাগছে। আমাদেরও সন্তান আছে, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও আত্মীয় স্বজন আছে, সবাই নানান দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই সেফ থাক, সবাই ভালো থাক, এটাই চাইবো। কারণ চাই না কারোর ক্ষতি, পরম শত্রু কারোর ক্ষতি চাই না। আর
আমার একটা কথা রিকোয়েস্ট করব যে এই জাত ভেদাভেদ জিনিসটা বন্ধ করলেই আমার মনে হয় ভালো হবে। কেন মানুষ যে এইটা সৃষ্টি করছে মানে বুঝে উঠতে পারছি না একদমই। আর বেশি তো মানে তোমরা তো সবই জানো, নতুন করে বলার কিছু নেই। বেশি আক্রমণ কাদের ওপর করা হচ্ছে জানি না বাবা, কিসের ভুল, কি ভুল করেছে কিছু বলতে চাই না। এসব কথা হয়তো এখানে বলাও ঠিক না, তো মনে অনেক কথা জমা আছে কিন্তু বলতে পারছি না চাইলেও। তো যাই হোক, তোমার ভিডিওর এটাই আমার মানে কমেন্টের থ্রু এটা আমি রিপ্লাই দিলাম। আমি জানি না তোমার কেমন লাগবে আমার কথাগুলো, তবে তোমার কথাটা শুনে আমি এতটাও খারাপ পাইনি। তোমার যেটা মনে হয়েছে তুমি সেটা বলেছো। আমি এটা নিয়ে কোনো ভিডিও করবো না ভেবেছিলাম, কিন্তু তোমার কমেন্টটা দেখে আমি করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। অবশ্যই সাবধানে থাকো, কারণ চারিদিকে যা হচ্ছে খুব ভয়াবহ ব্যাপার, প্রচন্ড ভয় লাগে। আমি তোমার বাবাকেও বারণ করি যে ব্যবসায়ী যেও না, এ করো না, মানে খুবই ভয় লাগছে, খুবই আতঙ্ক লাগছে। আর কালকের যে ঘটনাটা ঘটে গেছে কাশ্মীরে, সেটা জাস্ট মেনে নেওয়া যায় না। কিছুদিন আগে কত ইউটিউবারও ঘুরতে গেল, কত মজা আনন্দ করলো। আমরাও একসময় ভাবছিলাম যে আমরাও যদি কোনোদিন কপালে ডাকে, মানে এত সুন্দর একটা বরফের দেশ, আমরাও যাবো এই সৌন্দর্যটা উপভোগ করতে, আজ না হোক কাল বেঁচে থাকলে। তবে কালকের পর থেকে এই স্বপ্নটা আর দেখছি না, মনে হয় না যে এই স্বপ্নটা দেখা আর ঠিক। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। ভগবান সবাইকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, এটাই বলবো।